যখন ভেবে নিলেন আর আমি পৃথিবীর বুকে থাকব না, পৃথিবীর খাবার খাবো না, পৃথিবীর বুকে শ্বাস নেব না, মৃত্যুর যে জিনিসটা আমি এতদিন ভাবতাম অমুক মরেছে, অমুকের খবর হয়ে গেল, ওই লোকটি দুনিয়া থেকে চলে গেল, এই কবলে বারবার আমার শরীরটা যেন অবনতির দিকে চলছে, আর মনে হয় আমি পৃথিবীর বুকে থাকব না। আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বলছেন, বেটা রে, আমি যে একটা মন্ত্রী হিসাবে মক্কা মদিনার গদিতে বসে রাজ্যটা চালালাম, তো আমার যে সবার সাথী রয়েছে সকলকে একবার আমার কাছে ডেকে দাও। কেন ডাকবেন গো? ডাকার উদ্দেশ্যটা কি? আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নেচার তৈরি করে গেছেন, দেখেন সাহাবীগুলা কেমন। তো এবার আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদেরকে ডেকে দিলেন। আমর বিন নাসের ছেলে কিসের জন্য ডাকলেন? যে আমি যে মন্ত্রী হিসেবে এ গদিতে বসে এতদিন রাজ্য চালালাম, তো আমি মানুষের কাছে কেমন ছিলাম, আমার চরিত্র কেমন ছিল, তাদের কাছে আমি কেমন মানুষ ছিলাম, আমার মৌতের সন্ধ্যা ঘনিয়ে গেছে আর আমি পৃথিবীর বুকে থাকবো না, অতএব আমাকে জানতে হবে যে আমি তাদের কাছে কেমন মানুষ ছিলাম। বন্ধুরে আমার, আমর বিন নাসের ছেলে যখন সকল বন্ধুদেরকে ডেকে দিলেন, এবার আমর বিন নাসের সামনে যখন বন্ধুরা হাজির হয়ে গেল, এরপরে আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাটের ওপরে শুয়ে আছেন, আর শুয়ে থাকতে থাকতে একটা বালিশকে বুকে জড়িয়ে ধরে আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। এই মতো অবস্থায় যখন তার বন্ধুদেরকে দেখতে পেলেন, আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সবার সাথী বন্ধুবর, আমি যে মন্ত্রী হিসেবে এতদিন গদিতে বসে রাজ্য চালালাম রে, আমি তোমাদের কাছে কেমন মানুষ ছিলাম। আমর বিন নাসের সাহাবীরা বলেছিলেন, আমর বিন নাস রে, আপনাকে আমরা খুব ভালো হিসেবে পেয়েছি, আপনার কাছ থেকে এতটুকুই ব্যথা পাইনি। আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথাটা বললেন, মা বোন খুব ভালো করে শুনেন যে তিনারা ছিলেন কেমন আর হলেন কেমন। আজকে আমাদের ভিতরে পরিবর্তন নাই, কিন্তু রসুলের সাহাবীটার দিকে একবার খেয়াল করেন, খুব মনের সঙ্গে ধ্যান দিয়ে শুনবেন ঘটনাটা। এবার আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বললেন যে আমর বিন নাস, আপনাকে আমরা খুব ভালো হিসেবে পেয়েছি, আপনার কাছ থেকে এতটুকু ব্যথা পাইনি। আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? বালিশটাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। এবার দেখেন ছেলে বাপকে কি বলছেন, আব্বু আব্বু আব্বু, ডাকে সাড়া দেয় না, তখন বলছেন আব্বা। যখন আব্বা বলেছে তখন আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন। দেওয়ার পর বলছেন, আব্বা, আপনি কি পৃথিবীর মানুষকে ভালোবাসেন? এই পৃথিবীকে কি আপনি ভালোবাসেন? জানেন না যে মুমিনের জন্য মওতটা সুসংবাদ? লিবে কেন? এবার আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা রে, আমি এক সেকেন্ডের ভিতরে আমি আমার জীবনের 3খানা স্তর বের করেছি। তার মধ্যে বেটা রে
সর্বপ্রথম যে স্তরটায় আমি ছিলাম, যে বিভাগে ছিলাম রে বেটা, ওই অবস্থাতে যদি আমার মত হয়ে যেত, ওই অবস্থায় যদি আল্লাহ আমার কাছে আজরাইল পাঠিয়ে আমার জানটা বের করে নিত, তাহলে আমি নিশ্চিত নির্ঘাত জাহান্নামের প্যাসেঞ্জার ছিলাম। দ্বিতীয় নম্বরে আমি জান্নাতে যাব বলে লিখে দিতাম, কিন্তু আমার মত হচ্ছে 3 নম্বর স্তরে। আমি কোথায় আছি কোথায় নাই নিজেকে কিছুই বুঝতে পারছি না। এবার একটা একটা করে তুলে ধরলেন আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি প্রথম বিভাগে কেন জাহান্নামে ছিলাম। বলছে বেটা রে, প্রথম নম্বর সেকশনটা আমার শুনে লাও। এ মক্কা মদিনার গদিতে যতগুলি রসুলের দুশ্মন ছিল রে, তার মধ্যে উন্নত মানের দুশ্মন একজন আমিও ছিলাম। আমার খাওয়া দাওয়া, আমার ওঠা বসা সব কিছু ছেড়ে দিতাম। আমার ধ্যানে আমার জ্ঞানে, আমার ধ্যানে আমার জ্ঞানে শুধু একটাই কথা থাকতো, যে কখন নবী মুহাম্মদের গর্দন কেলিব রে, আর কখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আর লাখ পুচ্ছানা শিরিক বিদাতকে কেমন করে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবো, কখন নবী মুহাম্মদের তৌহিদকে সরানো যাবে, আর আপনার কিনা শিরিক বিদাত মূর্তিকে কেমন করে পৃথিবীর বুকে টিকিয়ে রাখা যাবে। এই বলে বেটারে, রসুলের পিছে আমি এত ঘুরেছি, আমার থেকে কেউ বেশি ঘুরে নাই। এ অবস্থাতে যদি আমার মত হয়ে যেত, তাহলে আমি নির্ঘাত নিশ্চিন্তে জাহান্নামের প্যাসেঞ্জার ছিলাম বলে লিখে দিব। কিন্তু বেটারে, একদিন আমি রসুলের পিছনে তরবারি নিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে এমন সময় বিশ্ব নবী আমাকে এমন একটা কথা বলে ফেললেন। আমাকে বললেন, আমর বিন নাস রে, তোমাকে আমি এত ট্যালেন্টেড মনে করতাম, তোমাকে এত বিচক্ষণ মনে করতাম, কিন্তু তোমার মতো এত বিচক্ষণ ট্যালেন্ট মানুষকে, মহাসত্যকে বুঝার জন্য এত কেন দিন সময় লাগছে। এবার আমর বিন নাস বলছেন, যে যার পিছনে আমি এত ষড়যন্ত্র করছি তাকে পৃথিবীর মুখ থেকে সরানোর জন্যে, তারপরও লোকটার কাছ থেকে আমি কি করে মিষ্টি কথার হক রাখতে পারি। এবার আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে নবীজি যখন আমাকে মধুর কণ্ঠে এই কথাটা বলে ফেললেন, তখন আমি বুঝে নিলাম যে নবীজি যেই তীর মেরেছে আমি ঘায়েল হয়ে গেছি। এবার আমাকে কালেমা পড়তেই হবে, আর আমার উপায় নাই। এবার আমি রসুলের দরবারে একবার গেলাম, যাওয়ার পরে আসসালামু আলাইকুম বলে আমি হাতটা বাড়ালাম। আর যখনই আমি হাত বাড়ালাম বেটারে, মধ্যখানে একটা ঘটনা ঘটলো কি, যখন আমি রসুলের দিকে হাত বাড়ালাম আর মধ্যখানে ঘটনাটা ঘটে গেল, আমি তখন রসুল যখন আমার দিকে হাত বাড়ালো, আমি তখন হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমর বিন নাস রে, তুমি আগে হাত বাড়ালে, তারপরে আমি কবুলের সাথে হাত বাড়ালাম, তারপরে কেন তুমি হাত টেনে নিলেন? তখন আমর বিন নাস বলতে লাগলেন, হে ও সাফিউল মুজলামিন, ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী গো, এর পূর্বে যে আমি পাপগুলো করেছি, এই পাপ সম্পর্কে আমি নিশ্চিন্ত হতে পারছি না, তাই আমি হাত টেনে নিলাম। তখন আল্লাহর নবী বললেন, আমর বিন নাস রে, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, যে 3টি কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে মাফ করে একটা মাসুম বাচ্চা বানিয়ে দেয়। সে 3টি কাজ হলো কি, কোনো মানুষ যদি কালেমা তাইয়্যিবা পড়ে রে, তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আমার আল্লাহ। আর দ্বিতীয় নম্বরে, কোনো মানুষ যদি
বাইতুল্লাহতে গিয়ে হজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর তৃতীয় নম্বরে হচ্ছে কি, যে কোনো বেঈমান মুশরিক যদি আপনার কিনা কালেমা তাইয়্যিবা পড়ে নেয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে, ধুয়ে মুছে মাফ করে একটা মাসুম বাচ্চা বানিয়ে দেয়। এই বলে আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে দিলেন, আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাতটা দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে নিলেন। বন্ধুরে দেখেন সাহাবীটা কেমন ছিলেন, আর নবীজির মিষ্টি জবানের কথা শুনে কালেমা তাইয়্যিবা পড়ে জান্নাতের মেহমান বেনে গেলেন। এইবার বন্ধুরে আমার আমর বিন নাসের ছেলে আমর বিন নাসকে বলছেন, ও আব্বা জান, আপনি একবার রাসূলের চেহারা সম্পর্কে বর্ণনা দেন। আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটারে আমি রাসূলের চেহারা সম্পর্কে বর্ণনা দিতে পারবো না। নবীজি আমর বিন নাসের ছেলে বললেন, কেন তুমি পারবে না? কেন পারবে না আব্বা জান? আপনি না রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের চেহারা সম্পর্কে আপনি বর্ণনা দেন। আমর বিন নাস বলছেন, না আমি পারবো না। এই মতো অবস্থায় বলছে, বেটারে আমি যেদিন থেকে কালেমা পড়েছিলাম, যখন আমরা কোনো মজলিসে বসে থাকতাম, আমার মুড়িটা গর্দনটা উপর দিকে উঠে থাকতো। যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মজলিসে আসতেন, তখন আমি মুড়িটা নিচের দিকে নামিয়ে নিতাম। আর আমি নিজেকে এত লজ্জিত মনে করতাম যে মানুষটাকে আমি তার পিছনে এত দুর্হিতা করেছি, তাকে কতল করার জন্য এত 3 ঘন্টা সময়কে লাগিয়ে, ওই লোকটা আমাকে জান্নাতের পথ দেখালো। এই বলে বেটারে যতবার রাসূলের সঙ্গে আমার মোলাকাত হতো, রাসূলের দিকে কোনোদিন তাকিয়ে কথা বলতে পারেনি। এরপরে আমর বিন নাস বলছেন যে এই অবস্থায় 2 নম্বর স্তরে যদি আমার মতটা হয়ে যেত, তাহলে আমি নিশ্চিন্তে জান্নাতের প্যাসেঞ্জার ছিলাম। কিন্তু আমার মত হচ্ছে 3 নম্বর স্তরে, আর যে রাস্তাতে আমার মত হচ্ছে রে, ওই রাস্তাটা জানা নাই পরকালের রাস্তাটা কেমন হবে। বেটারে আসমান না জমিন আমি কিছুই বুঝতে পারছি না। এই মতো অবস্থায় আল্লাহর দূত আজরাইল এসে আমর বিন নাসকে ধরেছে। এমন সময় বেটা বলছে, আব্বা জান, আপনি তো মানুষের দ্বারে দ্বারে যেতেন আর বলতেন যে আপনাকে কেমন লাগছে, মৌতের যাতনাটা কেমন, একটিবার বলে দেন, কিন্তু এখন আপনি বলেন আপনাকে কেমন লাগছে। বন্ধুরে আমার কিছুই বলতে পারেননি আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 3টি কথা বলেছিলেন, বেটারে এখন আসমান না জমিন, মনে হয় সারা পৃথিবীটা যেন টলমল টলমল করে কাঁপছে। আর 2 নম্বরে অসংখ্য খেজুরের কাঁটা যেন আমার কলিজার চারিপাশে গজ 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 করে ফুটছে। এত কষ্ট, এত নির্যাতন, এত ব্যথা, এত বেদনা আমি সহ্য করতে পারছি না। আর এখন আমার মাবুদ আমার শ্বাসের ব্যবস্থা রেখেছে একটা সূচের ছিদ্রের সমান, এর থেকে আর বেশি কিছুই নয়। এই বলে আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন। এর জন্য বন্ধুরা আমার, বেঈমান হলো মরতে হবে, আর আপনার কিনা ইমানদার হলো মরতে হবে, শিক্ষিত হলো মরতে হবে, শ্রমজীবী হলো মরতে হবে, বুদ্ধিজীব হলো মরতে হবে, ছুতর মেথর যে কেউ হও না কেন, আর পৃথিবীর বুকে যতই বড় বাদশাহ হও না কেন, সকল কি মরতে হবে। মত থেকে পালাবার ক্ষমতা কারই রবে না। দেখেন আমর বিন নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, আর রাসূলের ছত্র ছায়া এসে কেমন হলেন, জান্নাতি হলেন। কিন্তু আজকে আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি বলে আজকে মুসলিম দাবি করি, কিন্তু আমরা মুসলিমরা কয়টা কিতাবকে ঘেটে রিসার্চ করি যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা কেউ ঘাঁটি না। কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ আজকে আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, না হলে হয়তো আমরা বেঈমান হয়ে থাকতাম, আমাদের কাছে দিন থাকতো না। কিন্তু বন্ধু আমার, আজকে আমরা মুমিন, আজকে আমরা মুসলিম, আজকে আমরা মুসলমান, তারপরও মুসলমানকে কোরআন হাদিসের গণ্ডির ভিতরে পাওয়া যায় না, এটা দুর্ভাগ্যের বিষয়।
এবার আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, এই হাদিসটার ব্যাখ্যা করব, তারপরে কোরআনের চটচট চটচট করে আয়াতগুলোকে ধরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সহি বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মানুষের অবস্থাটা কেমন হয়েছে জানেন? একটা গল্প শোনাই, আপনারা বেয়াদবি বললেন মনে করিয়েন না। ধরেন আজকে যেমন জালসা, তো একটা ক্যানেল, একটা ড্রেন পার হয়ে ধরেন জলসা শুনতে যেতে হয়, নদীর মতো ছোট পাড়া, খাড়ি বলে না কি বলে আপনাদের দিকে। তো দাদো আর পোতা, এখন পোতা জিদ ধরেছে দাদোকে, বলছে দাদু আমি যাব ওই জালসা, দাদু আমি যাব যাব যাব, মানছে না, ও যাবেই। তো নিয়ে গেল পোতাকে জলসা। জলসাতে যাওয়ার পরে যখন জালসা শেষ হলো, এমতো অবস্থায় আল্লাহর কিষান বৃষ্টি হলো। তো যখন বৃষ্টি হলো তো নদীতে পানি, বুঝলেন কি না, ওই ক্যানেলে ড্রেনে খাড়িতে একটা পানি ছিল, তো একটা হয়ে গেল কোমর পর্যন্ত। তো এখন বর্ষা হওয়ার পরে তো ঠান্ডা লাগে কি লাগে না? তো দাদু আর পোতা জালসা শুনতে গিয়েছে, তো এবার ওই পার থেকে এখন এই পারে আসবে। তো দাদু তখন কি করে, পানিতে যতটা নামে ততটা, মানে পানি যতটা বাড়ে ততটা ওনার কাপড়টা ছেড়ে নেয়, এইভাবে পার হয়ে গেল। তো আর পোতাকে বলছে তুই প্যান্টটা খুললে দে, মাথায় করলে দে, পার হয়ে যা, ও পারে যে পরে নিবি। তো আর পোতা কিন্তু জালসা শুনতে গিয়ে বলছে জালসা সভাতে যে ফরজ তরফ করা হারাম পুরুষের জন্যে, মানে হাঁটুর উপরে কাপড় উঠা যাবে না। তো ও ছোট ছেলে শুনেছে, আমল করছে ওটার উপরে। তো এখন দাদু আর পোতা পার হয়ে গেল, দাদু পান্তে নামে কাপড় তুলে নেয়, পোতা এবার প্যান ভিজিয়ে ওপারে গিয়ে দাঁড়ালছে। তো বলছে হারে খবিস গাধা, তোকে যে বললাম যে তুই এখানে খুলে দে দে, পার হয়ে যা। তো বলছে হাজি দাদু জলসাতে যে শুনলাম যে ফরজ তরফ করা হারাম, তো তুমি উঠাইলে কেন জি? বলছে হবে, আমি আজকে 40 বছর জালসা শুনতে যাচ্ছি, ওই পারের কথা কোনোদিনই এ পারে নিয়ে আসি না, আর আজ তুই একদিন জালসা শুনতে আসে তুই মূল বিয়ে গেলি বে। তো আজকে বুঝলেন কি না, এখানে মসজিদে যে কোনো ধর্মসভাতে হাদিস কোরআন মানুষ শুনছে, তো শোনার পরে এখানের কথা এখানেই রেখে দেবে, বাড়ি আর কেউ নিয়ে যাবেন না। বুঝতে পারছেন কি না ব্যাপারটা হয়েছে ওরকম। আর মানুষের কোনো, মানে কি আর বলবো, ভাষা খুঁজে পেছি না যে আমাদের হালাতটা কি চলছে। তো এবার দেখেন, খুব ভালো করে শুনবেন, 5টা ওসিয়তের কথা বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মিসকাতুল মাসাবির 441 পৃষ্ঠাতে হাদিসটা আছে। ওয়ান মাইমুনিল আওরজি ইয়াইযু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর বিন মাইমুনিল আওরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, বিশ্ব নবীর উম্মত রে, তোমরা যারা বিশ্ব নবীকে নবী বলে মেনে নিয়েছ, তাহলে যদি তাকে তোমরা নবী বলে মেনে নিয়েছ, তাহলে নিজের মনে মনে বলো, ওরে মন, সকলের জন্য বিশ্ব নবী বলে গেলেন, উম্মত রে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা পৃথিবীর বুকে দামি নিয়ামত হিসাবে মনে করে নাও। এই 5টা জিনিস আসার আগে, এই 5টা যখন চলে আসবে রে, তখন তোমরা জেনে নাও যে এই 5টা এত দামি, এত মূল্যবান, হিরে সোনা মুনি মুক্তার চাইতে দামি। বন্ধুরে, এই 5টা যখন মানুষের রম্বে রম্বে চলে আসবে, এই 5টা জিনিস
যখন মানুষের কাছে এসে হাজির হয়ে যাবে। আর বিশ্বনবী বলছেন এ পাঁচটাকে যদি তোমরা হাতছাড়া করে দাও, গাফলাতিতে যদি এটা পার করে দাও, মনোযোগ না রেখে যদি তুমি পার করে দাও, বেখিয়ালে যদি তুমি পার করে দাও, তারপরে যদি তুমি বলো মন রে আমার এই কথাটার পাঁচটা হাত ছাড়া হয়ে গেছে, তো আর মাথা ঠোকে লাভ হবে না, হবে না, হবে না, আর মাথা ঠোকে লাভ হবে না, হবে না। এইভাবে বন্ধুরে, এইভাবে পাঁচটা জিনিস মানুষের কাছে একবার আসবে রে, দ্বিতীয় চান্স আসবে না, আসবে না, আসবে না, আসবে না।